স্ক্রিপ্ট ঠিকঠাক মুখস্থ করছিস? হ্যাঁ, ক্যামেরাটা কিন্তু এখন অন করুম। ক্যামেরা অন করার পরে স্ক্রিপ্ট যেন কোনো রকম ভুল না হয়। আগের বার যেইরম কইছিলাম সেইরম কিন্তু করতে পারোস নাই। ওই যে ক্যামেরা খুললাম আমতো করছস, লোকে বুঝা গেছে যে তোরে আমি শিখাইয়া পড়াইয়া তোর চ্যানেলে বসাইছি। এইবার যেন সেইরম যদি হয় তাহলে তোর একদিন কি আমার একদিন। এখন ক্যামেরা অন করুম, পুরা টিপবি। টিপবি মানে কোথায় টিপবি মানে? এই কোথায় টিপবি মানে কি কথাবার্তা কইতেছিস? কোথায় টিপবি? যেইখানে কমু সেইখানে টিপবি। যেইখানে ভিডিওর মধ্যে আমি যেইখানে টিপতে কমু সেইখানে টিপবি। তোর কোনো মুরদ আছে? পয়সা রোজগারের জন্য কত কিছু করতে হয়। ওই যে ওইবার ওই যে টেপাটিপিটা দেখাইতে কইলাম, ঠিক করে টেপাটেপিটা করতে পারছোস? হ্যাঁ, কয়েকজন দেখা বসতে পারছে যে তোরে আমি টিপতে কইছি আর তুই টেপছোস। এইবার এইখানে আইবি, শিগগির এখানে আয়। এখানে এসে আমার পেছনে দাঁড়াবি, ক্যামেরা অন করতে আসি। ভালো কইরা দাঁতটা কেলা। দাঁত না কেলাইলো কিন্তু আজকে তোর কপালে আসে। মনে মনে কইতে আসি দাঁত কেলাইতে, কেলানো কার্তিক রে। হ্যাঁ, এই যে দেখো, পয়সা রোজগার করতে পারে না, জল গরম হয় না, তারপরে ওই ব্যাটারে লইয়ে আমি চলতে আসি। তারপরে ঠিক করে যদি কাজ কর্ম না করে কেমন লাগে। হ্যাঁ, তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করি। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে আসছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য বোতল রানী, যার ভিডিওর একটুখানি নমুনা আমি প্রথমেই কিন্তু ক্যামেরায় একটুখানি অভিনয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তোমরা বুঝতেই পেরেছো যে কাকে নিয়ে আজকে ভিডিও করতে এসেছি। তো বোতল রানীর বন্ডিং, এত বন্ডিং 12 বছরে, হ্যাঁ, যেই বন্ডিং মানুষকে এখন এসে দেখাতে হচ্ছে, শো করতে হচ্ছে ক্যামেরায় এসে। তোমরা দেখেছো বন্ডিং দেখানোর জন্য আমরা এর আগে দেখেছি দার্জিলিংয়ে গিয়ে, আমরা কি দেখেছিলাম, দার্জিলিংয়ে গিয়ে ওর নাম কি বলে, ওই যে টেপাটেপির ভিডিও, ওইটা কিন্তু বন্ডিং, মানে কতটা বন্ডিং সেটা বোঝানোর জন্য। তারপরে আরও অনেক কাণ্ড, কখনো ক্যামেরার সামনে এসে সিঁদুর পরানো, কপালে চুমু খাওয়া, হ্যাঁ, তারপরে গালে চুমু খাওয়া, অনেক কাণ্ড কারখানা আমরা বন্ডিংয়ে দেখছি। কিন্তু বন্ডিং এত কিছুর পরেও কিন্তু ওরা সেইভাবে প্রমাণ করতে পারে নাই। তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো, এই যে রিসেন্ট বন্ডিংয়ের যে ভিডিওটা আসলো, আমাদের এই বলদা পাঠার যদি থোবড়াটা তোমরা দেখতা তাহলে বুঝতে পারতা যে ওই বলদা পাঠার ভেতরটার মধ্যে কি হইতেছে। হ্যাঁ, বলদা পাঠারে মনে হইতেছে কেউ পেছনে 4টে ক্যাত লাথি দিয়া ক্যামেরাটার সামনে দাঁড় করাইছে দাঁত কেলানোর জন্য। আর যেই কারণের জন্য বলদা পাঠা দাঁত একদম এইরকম করে পুরা একদম কেলাইতে এই ক্যামেরার সামনে আসছে। তো এখন বক্তব্য হচ্ছে এই যে বন্ডিং, এতদিন আমরা দেখছিলাম যে যখনই কোনো মানুষ বন্ডিং, স্বামী স্ত্রীর বন্ডিং বা একটু মাখো কোনো কিছু দেখাতো, তখনই এই বদা বেটির চুলকানি স্টার্ট হয়ে যেত। এবং তারে নিয়ে কি বলতো, ওই দেখো বন্ডিং দেখাচ্ছে, স্বামী স্ত্রীর বন্ডিং নাই তো। আরে বন্ডিং দেখাইতে হয় না, বন্ডিং যদি ভেতরে থাকে না তাহলে বন্ডিং দেখাইতে হয় না, নাই তো ওই জন্য ক্যামেরা খুললে বন্ডিং দেখাইতে হয়। এখন বন্ডিং দেখছো? হ্যাঁ, এখন ক্যামেরা খুললা বন্ডিং দেখাইতে হইতেছে। রাত্রি 2টার সময় 1:30টার সময় ক্যামেরা অন করে বর্রে দিয়ে কপাল টিপানো, কখন গালে হাত দিয়ে এইরম সুশ্রী দিতে ভিডিও করতে আসে, কত সুন্দর বন্ডিং বোঝানোর জন্য। আচ্ছা, মানুষের পয়সা এতটা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। পয়সা ছাড়া মানুষ চলতে পারে না। জীবনের চলার পথে অর্থটা প্রচুর প্রয়োজন। কিন্তু সেই অর্থের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, কতটা নিচে নামারও একটা লেভেল থাকে, একটা লিমিট থাকে। হ্যাঁ, আজকে এর যা অবস্থা, এদের স্বামী স্ত্রী দুইজনের যা অবস্থা, মানে এরা নিচে নামতে একদম শেষ লেভেলে পুরো নেমে গেছে, যেখানে লাজ লজ্জা মান সম্মান কিচ্ছু নাই। মানে একটা ছোট থেকে ছোট, হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে ব্লগার থেকে
কেউ এমন নাই যে ওদের মানে কি বলবো ওদের মুখে চোখে থুতু মারছে না। ওদের এই যে পরিস্থিতি, ভাবো একটা স্কুল শিক্ষকের ছেলে যার কোনো মেরুদণ্ড নাই, আজকে সমস্ত ডিটেলস চোখের সামনে আসার পরেও সেই মানুষটার কি পরিস্থিতি ভাবো। দুইটা ভালো মন্দ খাওয়ার জন্য, হ্যাঁ, সুখে থাকার জন্য, এসির হাওয়া খাওয়ার জন্য, বউয়ের পয়সায় ফুটানকিগিরি মারার জন্য এই পুরুষটার এমন অবস্থা যে বউ আজকে উইরা উইরা যাচ্ছে, কইরা কইরা আসছে, শোনার পরেও সেই ব্যাটারে দাঁত কেলাতে কেলাতে ভিডিওর মাঝখানে আইসা স্বামী স্ত্রীর বন্ডিং বোঝাতে হচ্ছে। মানে আমি ভাবি যে মানুষ কত ধরনের হয়। হ্যাঁ, আজকে স্বামী আইসা বন্ডিং বোঝাচ্ছে, বউ স্বামীকে গালে হাত দিয়ে কপাল টেপাটেপি করে, কখনো বুক টেপাটেপি করে বোঝাচ্ছে যে কত বন্ডিং। অথচ দেখো আমরা দিনের পর দিন এর মুখে শুনছি যে এই যে মাঝে বাড়ি ছাড়া হয়েছিল, কি কারণ না প্রচণ্ড মানসিক নির্যাতন করা হয় ওকে ঠিক করে, মানে মানসিক অত্যাচার এমন লেভেলে গেছে, শুধু নিজে বলে নাই, ওর বাবারে পর্যন্ত আইনা একই কথা বলানো হয়েছে যে মানসিক নির্যাতন। এমন পরিমাণে মানসিক নির্যাতন করে যে স্বামী, যে ওরে ছি ডট ডট বলছে। স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইলে স্বামী নাকি নির্লজ্জ বলে। আমার কথা না, ওর কথা। আজকে কি বলছে, যা করছে স্বভাবে করে নাই, অভাবে করছে। অভাবটা কিসের? অর্থের অভাব তো এখন নাই। এখন এত অর্থ, এত অর্থ, এত অর্থ যে এখন এরা গেরা নাথু খারা যারে খুশি টাকা ও ধার দিতে পারে। চীনার সময় আমরা দেখেছিলাম চীনারে টাকা ধার দিতে চাইছিল। তারপরে অন্যান্য ক্ষেত্রে মারুরেও বলছিল যখন তোর যা টাকা পয়সার দরকার হলে আমার কাছে ধার চাইবি, আমি দেব। যেই কারণের জন্য মারু ওর এই অপকীর্তিটারে জানার পরেও হজম করছিল যে যখন দরকার হবে তখন আমার কাছে চাবি। আর মারুরে ওই কথাটা বললে হাতে রাখার চেষ্টা করছিল যাতে মারুর বাড়িতে যখন তখন ওই পোষ্যটারে রাইখা ও উইরা উইরা যাইতে পারে আর কইরা কইরা আইতে পারে। বুঝতে পারছো? আর মারুও সেই সুবিধাটা নিয়ে ওরে বলছিল ঠিক আছে, তাহলে তুমি যখন খুশি যখন যা প্রয়োজনে যদি টাকা চাইতে পারি তাহলে আমার পক্ষে ওই বাচ্চাটারে রাখা কোনো ব্যাপার না। আর এইটা হজম করা, এইটা ওরা যার ভাই যার সংসার, সে যদি তার স্বামীরে রাখা অন্য জায়গায় গিয়ে ফুর্তি করতে পারে আর তার স্বামীর যদি আপত্তি না থাকে, আমি আপত্তি দেখায় কি করুন? সেই জন্য মারু আর পম্পমও সেটা পুরো ঘাপলাবাজি কেসটা জানার পরেও চাইপা গেছে, কারণ ওদের ওই সুবিধাটা দরকার ছিল। কিন্তু যখন দেখলো যে ওরা কারণে অকারণে টাকা চাইছে আর এই বজ্জাত টাকা দিচ্ছে না, উপরন্তু সেইটা আবার অন্য কারো কাছে গিয়া যাই না জানতে চাইছে যে ওরা টাকা সত্যিই কি ওদের এরকম সবার টাকা চাওয়ার, তখন আস্তে আস্তে মারু আর পম্পম ওর অরিজিনাল রূপটা জানতে পারছে। তবুও কিন্তু মারু পম্পম কিন্তু মুখ খোলে নাই। কিন্তু এই যে পম্পমের যেই কথাটা, এইটা ভেতরের কথা, ভেতরে ওর পেছনে গসিপ হচ্ছিল, সেই কথাটা আমাদের সামনে আসছে এবং সেইখানে পম্পম যে সমস্ত তার জানে এইটা আমরা আমাদের সম্মুখে চলে আসছে। কিন্তু আজকে এই যে স্বামী স্ত্রীর বন্ডিং রাত দুপুরে এসে দেখাতে হচ্ছে একজন স্বামী যার চোখের সামনে, এই যে স্বামী তার চোখের সামনে স্ত্রী স্বামীর সঙ্গে ইন্টিমেট অবস্থায় অন্য একজনের পরপুরুষের উত্তেজিত করার জন্য তার ফোনটা ধরে সেই পরপুরুষকে রিয়ালাইজ করানোর চেষ্টা করছে আমি মাঠে কতটা অ্যাক্টিভ থাকি এবং কোন লেভেলের গিয়ে আমি পারফরমেন্স দিতে পারি। সেখানেও আমরা দেখেছিলাম সেই পুরুষ চুপ। আজকে নিজের ঘরে নিজের দিদির সন্তান, নিজের সন্তান, সেই সন্তানের সঙ্গে মামি মায়ের সমান সে শারীরিক রিলেশন করছে, সেইটা দেখার পরেও যে ভদ্রলোককে দাঁত কেলাতে কেলাতে ক্যামেরার সামনে আসতে হয়,
তার মতন দুর্দশাগ্রস্ত পুরুষ আমার মনে হয় পৃথিবীতে একটাও নাই, যেটা দেখার পরে ছি ছাড়া, বিশ্বাস করো আর কিচ্ছু বলতে ইচ্ছা করে না ছি ছাড়া। আজকে এই যে পরিস্থিতি, স্বামী চোখের সামনে স্ত্রী বলছে আমি অভাবে নয়, আমি স্বভাবে নয় অভাবে করেছি, তা আমরা সবাই দেখতে পাচ্ছি তার অর্থের অভাব নাই। যেটার অভাব, যেই অভাবের জন্য আজকে ভাগনার সঙ্গে এই নোংরামিতে লিপ্ত হতে হয়েছে, তাহলে আমার মতে প্রথম স্টেপেই তো যখন স্বামী অক্ষম ছিল, বিয়ের পরপরই সে দেখতে পাইছে যে তার স্বামী তাকে স্যাটিসফাই করতে পারছে না, তাহলে তার কি উচিত ছিল এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া। কিন্তু সে বেরোয় নাই। কেন বেরোয় নাই? হার আবাতে ঘর থেকে উঠে আসছে, হার আবাতে ঘরের বদা বেটি, সে তখন ভাবছে যে এই বদা বেটি ভাবছে যে এই বলদা পাঠারে আমি যেমন খুশি করে চালাতে পারবো। কাজেই কি করতে হবে আমারে, এরই বাড়ির যে আরেকটা মেম্বার আছে, যে বংশ বিস্তারে সক্ষম, যে বংশ বিস্তারে সক্ষম, সেই পুরুষটারে আমার কবজা করতে হবে। তাহলে কি হবে? এই বংশ বিস্তারে সক্ষম পুরুষটা যদি আমার কবজায় থাকে আর আমি যদি তারে উঠাতে এবং বসাতে পারি, তাহলে কি হবে? তাহলে এই পরিবারটার আর বংশ বিস্তার হবে না, এই পরিবারটার আর বংশ বিস্তার হবে না। এখানে এই যে মামা, সে তার ঘরেও কিছু হবে না, আর এই যে ছেলেটা, এরে যদি অন্য কারোর সঙ্গে বিয়ে দেয় তাহলে এর বংশ বিস্তার হবে। এবং আমরা এইটাও শুনছিলাম যে এই পরিবারের এই যে সম্পত্তিটা, এই যে লসটা, যেই লজটার ও বিয়ে হয়ে হারাবাতে ঘর থেকে আসার পরে লস দেখার পরে ওর চোখটা উপরে উঠে গেছিল, এবং সেই দিনকে ও এই লসটা ওর যাতে হয় তার একটা পরিকল্পনা করেছিল, এবং সেই পরিকল্পনা বাধা সৃষ্টি কারা করেছিল? শ্বশুর শাশুড়ি, যারা ওপরটা মেয়ের নামে নিচটা ছেলের নামে এই রকম একটা চিন্তা ভাবনা করেছিল। এবং সেই চিন্তা ভাবনাটাকে পুরো বাড়িটা, পুরো লসটা নিজের নিজের অধীনে রাখতে গেলে এই পুরুষটাকে একেবারে নিজের কবজায় রাখা দরকার ছিল, যেইটা কিন্তু এই বজ্জাত করছে। তাতে কি হলো? তাতে কি হলো? গাছেরও খাওয়া হইলো, তলারও কুড়ানো হইলো, লজ বাড়িটাও আমার থাকলো, সম্পত্তিও আমার থাকলো, কোনোটাই ভাগ বাটোয়ারার ব্যাপার নাই। কারণ ন্যাড়া এবং গ্যারা, ন্যাড়া গ্যারা দুজনেই আমার, ন্যাড়া গ্যারা দুজনেই আমার। তাহলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। এই ছকটা সুন্দর করে প্ল্যানিং করে বাড়ির মধ্যে বসে ও পুরোদমে কাজটা করছিল। বাইরে গেলে কেউ না কেউ দেখতো, কারো না কারো চোখে পড়তো। নিজের বাড়ি, নিজের সম্পর্ক, যখন তখন আসবে, যখন তখন কাজ সারবে, চলে যাবে, কেউ সন্দেহও করবে না। আজকে এই নোংরা খেলাটা ও এইভাবে খেললো। আমি জানি না যে এদের বাড়ির লোক কতটা জানে, নাকি আজকে নিজেরা, এটাও হইতে পারে যে আজকে সমস্তটা জানার পরেও তারা তাদের মান সম্মানের দিকে তাকিয়ে চুপচাপ হজম করছে, তারা কিছু করতে পারছে না, তারা কিছু করতে পারছে না। আমি তো এইটাও শুনলাম যে এই যে মামার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটালে, এই যে গ্যারা, আমাদের এই যে ভোদা আর হাদার ভোদার মধ্যে, ভোদার সঙ্গে যদি ইন্টিমেট মুহূর্ত কাটায় তাহলে হাদা নাকি সহ্য করতে পারে না। আমার তো শূন্য চক্ষু উপরে উঠে গেছে। সেই কারণের জন্যই কি আজকে বিগত 2 বছর থেকে এই হাদা ভোদারে আলাদা করে রাখছে, এবং ভোদা আলাদা ঘরে গিয়া শোয়। ভোদারে কাজ করানোর দরকার হইলে ডাকে, তবে ভোদা কাজ সারে, তারপরে ভোদার ঘরে গিয়া শোয়। আর হাদার সঙ্গে
সারা রাত্রি ইন্টু কুলুকুলু নুনটু কুলুকুলু চুনটু কুলুকুলু পুন্টু কুলুকুলু হয়? আমার তো তাই মনে হয়। না হলে এরকম ঘটনা ঘটে? এরকম হয়? এরকম হয়? আমরা এই যে পুলিশ ফাইল হেনা তেনাতে অনেক ক্রাইম পেট্রোলে অনেক অনেক নোংরা কীর্তিকলাপ বর্তমান সমাজে দেখি। আমার মনে হয় এইটাও ওইখানে স্থান পাওয়ার মতনই একটা নোংরা থেকে নোংরাতম একটা ঘটনা, যেই ঘটনাটা মানে একটা সংসারের একজন মহিলা কীভাবে পুরো সংসারটা, আজকে ভাবো তো, আজকে ওর ননদ এবং নন্দাইয়ের কথা আমি জানি না তারা কতটা জানে, কিন্তু আজকে তারা যদি প্রকৃতভাবে সচেতন মা বাবা হয় তাহলে তাদের আজকে কি পরিস্থিতি। আজকে তোমাদের মনে হয় যে এই ছেলেটা কোনো সময় বিয়ে শাদী করে ভালোভাবে সংসার করতে পারবে? কারণ এই নচ্ছারের সঙ্গে এমন একটা ইন্টিমেট সম্পর্ক, যেইখানে এই নচ্ছারের মুখোমুখি ওই ছেলেটা কোনো না কোনো সময় হবেই হবে। তোমরা এরও মধ্যে দেখেছো যে বিবাহবার্ষিকীর কেক, হ্যাঁ, বাইকে করে যাওয়া, সেই দৃশ্যগুলো তোমরা দেখছিলে তো? সে মানে একেবারে নতুন প্রেমে পড়লে যেরকম মুখের আবভাব হয় সেই রকম আবভাব নিয়ে ওই ভাগনার সঙ্গে আর ভাগ্নির সঙ্গে কেক কিনতে যাওয়া, হ্যাঁ, তারপরে ওই বাইকের মাঝখানে ভাগ্নিরে বসায়া পেছনে বসায়া সেই আদিক্ষেতাগুলো দেখছিল তো? হ্যাঁ, তো এইসব নোংরা মেয়ে ছেলেরা এখন এই বন্ডিং দেখায় দেখায় তাদের কি করতে হচ্ছে? তাদের ভালোবাসা প্রমাণ করতে হচ্ছে। সঞ্জয় দারে ও দেখে না, সঞ্জয় দার ভিডিও ও লাইভ ভিডিও কিচ্ছু দেখে না, অথচ সঞ্জয় দারে নিয়ে দিন রাত মালা জপে, বাথরুমে গিয়া সঞ্জয় দার নাম জপে, খাইতে বৈশা সঞ্জয় দার নামে জপে। ভাবতে পারো আজকে এই যে কালকে যে রেকর্ডিংটা সঞ্জয় দার ভিডিওর মধ্যে আসছে, সেইখানে কি বলছে সঞ্জয় দারে, ওর কতটা নিকৃষ্ট মেন্টালিটি, কি নোংরা রুচি। হ্যাঁ, আজকে আমি সব থেকে বেশি অবাক হয়ে গেছি এমন কিছু ক্রিয়েটারদের দেখা, যারা নিজেদেরকে নিরপেক্ষ ক্রিয়েটার বলে ঢিন্ডরা পেটে, যাদের কখনো কখনো আমার ভিডিওরও ভাষা, আমার শব্দ চয়নও যাদের কানের মধ্যে গিয়ে মানে কি করে কটাক্ষের মতন গিয়ে বাজে, হ্যাঁ, সেই সব সমালোচকরা আজকে কি বলছে যে এই রকম ভাষা বন্ধু সার্কেলে অনেকেই বলে। আমি অবাক হয়ে ভাবলাম এরকম ভাষাও নাকি বন্ধু সার্কেলে প্রচুর মানুষ বলে। আমার জানা নাই, আমার বন্ধু সার্কেলে কেউ এইরকম ভাষায় কথা বলে না। আমি নিজে ব্যক্তিগতভাবে কোনোদিনও এই ভাষায় কথা বলি নাই, আর আমার বন্ধু মহলেও এমন কোনো বন্ধুর আগমন ঘটে নাই বা রাখি নাই যারা এই ধরনের নিকৃষ্ট থেকে নিকৃষ্ট লেভেলের ভাষা বলতে পারে। অথচ আমি ওয়াইটিতে আমারে একেবারে সেই লেভেলের খিস্তিখোর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের স্ট্যাম্প লাগায় দেওয়া হয়েছিল। কে লাগাইছিল? এই জানোয়ার, যেই জানোয়ার নিজে মানে এইরকম নোংরা ভাষা বলে, সেই জানোয়ার। কি না, ওর ভিডিও কমিউনিটিতে দেওয়া যায় না বাবা, ওর ভিডিও কমিউনিটিতে দেওয়া যায় না। ও যেমন কথা বলে, হ্যাঁ, সেই ওই ভাষার জন্য ভিডিও কমিউনিটিতে দেওয়া যায় না। আর আজকে তারা কি করছে? বলছে এইরকম ভাষা আমি জানি না তার বন্ধু মহলে কেউ বলে কিনা, তার বন্ধু মহলে এরকম ভাষা বলে কিনা যে একটা মেয়ের চ্যানেলে স্ট্রাইক পড়ছে, সেখানে বলা হচ্ছে কো ক্রিয়েটার তার, সে তোকে নিয়ে ভিডিও মানে নেগেটিভ নয় পজিটিভ ভিডিও করে, পজিটিভ ভিডিও, তারপরে বলা হচ্ছে ওই মেয়েটার মানে গু মা, মানে যেই সব ভাষা আমরা ভাবতেই পারি না, সেই মহিলারে ওই ভাষায় মানে তারে সম্বোধন করা হচ্ছে ডিম্পিরে, এবং বলা হচ্ছে যে পা ড্যাশ হয়ে গেছে। ভাবা যায়? তারপরেও একজন শিক্ষিত, সুরুচিপূর্ণ, ভদ্র শিক্ষিত সমাজের আদর্শ মহিলা বলছে এইরকম ভাষা অনেকেই বন্ধু মহলে বলেই, ক্যামেরায় তো বলে নাই। ক্যামেরার পিছনে
তার মানে তুমি ক্যামেরার পিছনে নোংরামি করতে পারো, তারপরে তুমি ক্যামেরা খুললা সতী সাধ্যাগিরি দেখালে সেটা তো কোনো প্রবলেম নেই ভাই। তুমি ক্যামেরায় তো সতী ভাই, ক্যামেরার পিছনে অসতীর কাজ করলে কি হয়েছে ভাই? ক্যামেরায় তো তুমি কোনো অসতীর কাজ দেখাও নাই, তার মানে তুমি সতী। অদ্ভুত না? হ্যাঁ, একটা আপাদ মস্তক নোংরা নরকের কীট দিনের পর দিন প্রত্যেকটা মহিলার চারিত্রিক গঠন নিয়ে বিশ্লেষণ করে গেছে। তার চরিত্র প্রত্যেকটা মহিলা রেড লাইট এরিয়ায় বসিয়ে দেওয়া থেকে শুরু করে, হ্যাঁ, কারো বাড়ি তৈরি হয়েছে, বলা হয়েছে দেহ ব্যবসা করে বাড়ি তৈরি করছে। যারা একজন স্বামী অক্ষম, তার স্ত্রীরে কোঠাতে নিয়ে বসায় দেওয়া হয়েছে, বলছে রেড লাইট এরিয়ায়, হ্যাঁ, নেতা পোতাদের সঙ্গে তারা দৈহিক সম্পর্ক করে, ভাসুরের সঙ্গে সম্পর্ক করে অবৈধ বাচ্চার জন্ম দিছে। এই ধরনের কথাবার্তা বললা তার একেবারে মানে পুরা ধাজিয়া উড়ায় দেওয়া হয়েছে চরিত্রের। আর আজকে দেখুন নিজের ক্ষেত্রে যখন আসছে, এরে হম্বি, তোরে চম্বি, তারে চম্বি, ওইদিকে কি করছে, সঞ্জয়দার মায়ের সঙ্গে সঞ্জয়দার একটা কি নোংরা ধরনের একটা সম্পর্ক। আমার মনে হয় কি জানেন তো, এইসব নোংরামি দেখে না ছোটোর থেকে বড় হয়েছে। অটোমেটিকলি শুনছেন যে এর মেজ বোন কী করতো, একজন বার ডান্সার ছিল শুনলাম, হ্যাঁ, বারে কাজ করতো, ওই জন্য পেক বানানোতে ওস্তাদ, ওই জন্য দুধের বাচ্চা রেখা বোনের বাড়িতে পেক বানাইতে চলে আসছে। কি করে লাল জলের ফোয়ারা চালায় ফুর্তি ভাত্তা করবো, তাই জন্য চলে আসছিল ওইখানে। এবং সেইখানে দাঁড়িয়ে আজকে সে বলছে যে সঞ্জয়দার সঙ্গে, তার মায়ের সঙ্গে সঞ্জয়দার নোংরা একটা সম্পর্ক। ভাবতে পারেন? তাহলে যে এইসব নোংরা সম্পর্ক, আর এবং মা সন্তানের সম্পর্ক যে এরকম হয় তার মাথায় আসছে বলেই আজকে সন্তান তুল্য ভাগনার সাথে এই ধরনের নোংরামি সে দিনের পর দিন চালিয়ে গেছে। এবং সেই চালানোটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে সেই সন্তান তার মামার সাথেও মামিকে ভাগ করতে পারছে না। ভাবলে সত্যি বিশ্বাস করুন, গানা চিরবির করতে করতে জ্বলছে যে এইসব নোংরা নরকের কীট, হ্যাঁ, অসামাজিক জীবগুলারে নিয়ে আমাদের আলোচনা করতে হয়। তারপরে এইসব নরকের কীট দাঁত কালাতে এসে বলে আমাকে ছাড়া তো কারো কন্টেন্টই হয় না, আমাকে ছাড়া কারো ভিউজই হয় না। কারণ ল্যাংটা নোংরা অসামাজিক ক্রিয়াকর্ম করা জন্তু জানোয়ারগুলাই আমাদের কন্টেন্ট। আর সেই জন্তু জানোয়ারগুলারে আপাদ মস্তক জুতানোটা মুখের মাধ্যমে, সেটাই আমাদের কন্টেন্ট। সেই জন্য তোর মতন জানোয়ারের নিয়ে আমাদের আলোচনা করতে হয়, যেটারে দেখলে, যেই নরকের কীটরে দেখলে ঘেন্না ছাড়া জাস্ট কিছু আসে না। আজকে একটা পুরুষ মানুষকে বলা হচ্ছে যে তারে কি করা হবে, তারে ওই জেলের ভিতরে ঢুকায় দেওয়া হবে আর ওর বাইরে ছায়া তুইলা দেখাবে, ভাবতে পারেন? এবং তার লেবুর মধ্যে গিয়া লাথি মারবে, কারণ ও লেবু লঙ্কা ছাড়া তো কোনো লাভ নাই। অন্যের লেবু লঙ্কার প্রতি ওর এত আসক্তি। একটা মানে বাচ্চা ছেলেরে মানে পুরো দমে ক্যাপচার করা হয়ে গেছে, তারপরেও আবার সঞ্জয়দার লেবু লঙ্কা নিয়ে পড়ছে, যে সেই লেবু কারণে না তো লেবু লঙ্কা ছাড়া চলতে পারে, না কোনো অবৈধ রিলেশন ছাড়া চলতে পারে। যত রকমের অসামাজিক কাজ, যত রকমের নোংরা, কে পরকিয়া করলো, যে পরকিয়া করলো সেই পরকিয়ারত মহিলার যত বয়ফ্রেন্ডরা রয়েছে, তোমরা দেখো ওয়াইটিতে যেই কয়জন পরকিয়া করছে প্রত্যেকের বয়ফ্রেন্ডের সঙ্গে ও ওতপ্রোতভাবে জড়িত। এবং তাদের সঙ্গে ও দিনের পর দিন ফোন আলাপচারিতা করে ও ভিডিওর মধ্যে এসে কপচায়। এখন এই যে সব গেছে, ওইদিকে ম্যান্ডু, ওইদিকে স্যান্ডু, ওইদিকে চীনা, ওইদিকে ফোকলা, সব ওর পেছনে চারটে ক্যাত, ওইদিকে মারু, ওইদিকে পম্পম, লাথির পর লাথি মারছে। মারার পরে এখন হারাই মারাই কাশ্যপ গোত্র হয়ে গিয়া এখন আবার ওই হুলের পেছনে গিয়ে পড়ছে। এবং সেই ছেলেটার সঙ্গে ওই যে বন্ধুর বন্ধু, শত্রু বন্ধুর বন্ধু কথা আছে, ওই ছেলেটারে নিয়ে গিয়ে এখন আবার কবজা করা, ওই ছেলেটার সঙ্গে ও গটআপ সেট আপ করে ও ভিডিও করা স্টার্ট করছে কিনা আবার নতুন মোড়কে ওই পুরনো গল্প বলবো। আর সেইটা দিয়ে কি করবো, স্যান্ডু ম্যান্ডুর সংসারটা যাতে তছনছ করা যায় তার ব্যবস্থা করব।
আর সেইটাতে আমি কারে কাজে লাগাবো? আমি এই হুল্ডে কাজে লাগাবো। এত বড় বদা বেটি একটা, এত বড় বদা বেটি, যার না আছে লাজ না আছে লজ্জা। স্বামী স্ত্রী দুইটাই নির্লজ্জ, যেগুলো দেখলে ও আত্ম ছাড়া আর কিচ্ছু করতে ইচ্ছা করে না। যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।